পারি, এটার জন্য সবার কাছে আমিও বিশেষ করে সবাইকে বলবো যে আমরা সহযোগিতা করব। ঠিক আছে, এই কথাই তো রইলো। আর এখানে যারা আছে সবাই যেহেতু কামে যাবে, পরবর্তী কালকে আবার কিন্তু যেহেতু এটা আমাদের বাগান এরিয়ার ভেতরে, যদিও এটা রাস্তাতে হয়েছে, তবুও যেহেতু এটা বাগান এরিয়ার ভেতরে হয়ে যাওয়া ঘটনা, তাতে আমাদের দায়বদ্ধতা থাকে। কিন্তু ওরাও পরবর্তী সময় হয়তো আবার পুলিশ ওরাকে ডাকতে পারে। ঠিক আছে, হয়তো থানায় রিলিজ না দিলেও, কারণ ওদের বুঝানো, ঠিক আছে, কি বিষয়টা, কারণ যেহেতু একটা এরকম ঘটনা হয়েছে, ওটা নিয়ে ইনভেস্টিগেশন করবে কি, মানে তদন্ত চলবে কি, তো তদন্ত সহকারে আমরা, ঠিক আছে, আমরা যাতে সহযোগিতা করতে পারি। কেউর মনে এটার মতো রাখিও যে অন্য কোনো বিষয় আছে, কেউর কোনো বিষয় নাই। বরাবরই ওসি সাহেব বারবারই বলছে, আমরা গেছিলাম বা কি আসে বিষয়, এটা পুলিশের যাচ করবার অধিকার আছে। পুলিশ 100 বার এটাকে সঠিক তদন্ত করবে। যতক্ষণ পর্যন্ত তদন্ত করে সঠিক দোষীকে নাই পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এখানে আমরা যারা আছি সব কাজ উচিত যাতে কোনো এরকম ঘটনাটা নাই ঘটে। এটা তো একটা হিংসাত্মক ঘটনা হয়ে গেছে। ঠিক আছে, একজন লোক চুরি করেছে, যাই করুক, ওটার দোষ আলাদা ছিল, ওর শাস্তি আলাদা ছিল। যেহেতু ওই লোকটাকে কোনো কারণে আমরা ওইটা ওসি সাহেবকে জানাবো। ঠিক আছে, এইখানে যদি যারা মায়েরা আছো সবাই তো কামেই করো, সবাই তো চা বাগানেই কাম করো, সবাই চা পাতাই তুলো। ঠিক আছে, তোমাদেরও হাজিরার বিষয় আছে, অন্য বিষয় আছে, এগুলা তো আছেই। মানুষের চা বাগানে যারা কাজ করতো, হয়তো বা যারা চা বাগানে কাজ করে না, বা চা বাগানের বাইরেও যারা মানে চা বাগানের কাজ করার বাইরে যারা থাকে, এখানে ঘর আছে, হয়তো বা সময় বিষয় মন্দিরে যাবো। যখন তারা কাজে উপস্থিত থাকে না, সেই ক্ষেত্রে সন্দেহটা যেন ছিল যে তপনদার ছিল, তপনদাকে ছাড়া হইলো, কারণ ওই মিটিংয়ে ছিল। বাকি দুজন যারা যেহেতু সুইট সাইডে কামের মাথায় ছিল বা ওই জায়গায় উপস্থিত ছিল, এরকম সন্দেহজনক আছে। আমরা এই এলাকার মানুষ, তো এই এলাকার মানুষ হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য যে আমরা সঠিক জিনিসটাকে সবার সামনে উঠাই করে রাখবো। যারা দোষী করেছে ওই দোষী যেন শাস্তি পায়। ঠিক আছে, তার জন্য ওসি সাহেব কিছু বলবেন সবার সামনে, উনি বাংলায় বলবেন, যদি কারো বুঝতে অসুবিধা হয় তো। গতকালকে মোট 3 জনকে আমরা উঠিয়েছিলাম এই কেসের নিরিখে। আমাদের কাছে কিছু পয়েন্ট আসছিল, তো আমরা ওদেরকে ইন্টারোগেশন করে ওদের মধ্যে থেকে 2 জনকে আমরা কেসে বুক করেছি। তো এই বিষয় নিয়ে এলাকায় মানে চা শ্রমিকদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, চা শ্রমিক ভার্সেস বাগান কর্তৃপক্ষ। তো এই জায়গাটা ক্লিয়ারেন্স করার জন্য আমরা আমাদের ইনভেস্টিগেশন প্রসেসে কী হতে পারে এবং এখানে যারা শ্রমিক রয়েছে, নির্দোষ শ্রমিক রয়েছে, তাদেরকে যাতে আমরা কেসের ইয়েতে আমরা যাতে হ্যারাসমেন্ট না হতে হয়, সেজন্য আমরা এখানে কেসের লাইন আমাদের তরফ থেকে এখানে ক্লিয়ারেন্স করা হয়েছে। এই ব্যাপারে আমরা ওদেরকে আশ্বস্ত করেছি। আশা করি আমাদের ইনভেস্টিগেশন প্রসেসে শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষ থেকে এবং লোকাল যে সমাজসেবীরা আছে ওনাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাবো, সেজন্যই এখানে আসা করব। গাড়ি চালক হত্যার পিছনে এখন পর্যন্ত কয়জন গ্রেপ্তার হয়েছে? এখন পর্যন্ত 2 জন। তো কি মনে করেন প্রাথমিকভাবে এটা কি মার্ডার? অফকোর্স মার্ডার।